রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আলভি রায়হান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলভি, আমরা জানি সংকটাপন্ন অবস্থায় হাদি কিছুদিন ধরে এভার কেয়ারে ভর্তি আছেন। আপনি জানাবেন হাদির শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ রিপা আপনাকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তার অবস্থা কিন্তু এখনও স্থিতিশীল রয়েছে। তার মস্তিষ্কে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার ফুসফুসেও কিন্তু ক্ষতিগ্রস্তের প্রমাণ মিলেছে, তবে তার কিডনির কার্যক্রম এখন সচল আছে, আর সেই সচলতা ধরে রাখার জন্য ডক্টররা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তার আপাতত কোনো অপারেশন করার প্রয়োজন নেই বলে আমরা জানতে পেরেছি, তবে ওষুধ এবং অন্যান্য যে ট্রিটমেন্ট রয়েছে সেটার উপরে তাকে থাকতে হবে। এছাড়া গতকাল ডক্টর জাফর ইকবালের তত্ত্বাবধানে কিন্তু 12 সদস্যের একটি টিম মিটিং হয়েছে। সেই মিটিং থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আপডেট বা তথ্য দেয়নি, তবে আজকে একটু ব্রিফ করার কথা রয়েছে। ব্রিফ করলে যদি নতুন কোনো তথ্য দেয় অবশ্যই আমরা আপনাকে জানিয়ে দেব। গতকাল শুক্রবার কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে চিকিৎসাধীন ছিলেন, তারপরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য।